আগে আগে দৌড়ছে। তুমি পা পড়ো নাই, কোলে চেপে যাও। হ্যাঁ, টাটা, বাই বাই। কোথায় যাচ্ছ? আর দিদিকে নিয়ে যাবে না? দিদি কই? হাট? আজ হাট হয় না। গুড মর্নিং বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আহু তো চলে গেল জেঠুদের বাড়িতে ওর বাবার সাথে, আর ঐশীও রেডি হচ্ছে। ঐশী যাবে এখন টিউশনি পড়তে। সকালবেলায় ও ঘরে একটু পড়তে বসেছিল, আর কদিন পর ওর পরীক্ষা, তো তার জন্য একটু সকাল সকাল উঠে তারপর আমার কাছে একটু পড়াশোনা করে, তারপর যায় জেঠুদের বাড়িতে। আর আমার এখনও কাজ হয়নি কিছু, তবে কাকিমা কাজ করে চলে গেছে। এই যে বাসনগুলো এখন মাঠে যাচ্ছে বলে সকাল করে কাজ হয়ে যাচ্ছে। চাষ করতে যাচ্ছে কাকিমা, তো তার জন্য সকাল সকাল এসে আর আমাদের কাজগুলো করে দিয়ে যায়। তো সকাল করে কাজ করলে আমারও সকাল সকাল কাজগুলো হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে তো চাটা করে চা খাওয়া হয়, তারপরে আহু ও জেঠুদের বাড়িতে গেলে আমি আবার সমস্ত কাজে হাত দিই। তো সকালবেলায় বারান্দা ঘরগুলো ঝাড় দিয়েছি আগে, কেননা কাকিমা তো মুছে দিয়ে গেছে। তো ঘুম থেকে উঠে ওই কাজটি এখন তাড়াতাড়ি হয়। কাকিমা তাড়াতাড়ি আসলে আমার কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায়। তো আগে মুখ ধুয়ে বারান্দাটা ঝাড় দিয়ে দিই, তাহলে মুছতে পারে। তারপরে আর চা করি। আর আহু থাকাকালীন আর কোনো কাজ হয় না, ওই দুটি কাজই হয়। তো বাসনগুলো আমি আবার ধুয়ে আর উঠোনের মধ্যে রেখে দিলাম, জলটা একটু ঝরে যাক, তারপরে বারান্দার মধ্যে রাখবো। তারপরে মাছ নিয়ে এসেছে, তো বললাম যে কম করে মাছ আনবে। দু বোনে একদম মাছ খেতে চাইছে না। আহুর তো আমাদের ডিম পছন্দ, যদি রান্নাঘরে কাঁচা ডিমও থাকে তাহলেও ডিম ডিম করে অস্থির করে দেয়, ডিম খাবে। আর ঐশীর ভাজা ডিমটা যদি বা পছন্দ, সেদ্ধ ডিম একদম পছন্দ নয়। কিন্তু ঐশী এখন পেটটা যখন থেকে ব্যথা হয়েছিল তখন থেকে আর ভাজা ডিম খেতে চায় না, সেদ্ধ ডিমই খায়। তবে মাছ হলে মাছের পরিবর্তে ও সেদ্ধ ডিমটা অর্ধেকটা হলেও খায়, সেদ্ধ ডিম বেশি ও খেতে চায় না। তো আমার গল্প করতে করতে মাছটা কাটা হয়ে গেল, আর কুয়োতলায় চলে এলাম ভালো করে একটু মাছটা ধুয়ে নিই। আহু নেই বলে আমি তাড়াতাড়ি মাছটা কেটে নিলাম, নয়তো আহু আসলে পরে তো আর মাছটা কাটতে দেয় না, ও মাছটা নিয়ে বলে খেলবো। আর বটিটাও একটু ধুয়ে নিলাম। হ্যাঁ, আলপনা, এটা কি? জিজি কে খায়? আহু খায়? কেমন করে খায়? অমনি করে? তুমি কি হাটে গেছিলে? নাই নাই, মরে গেছে, নাই। আমি কাট করে দিয়েছি। কি খাচ্ছ? হ্যাঁ, তারপরে আমি মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি করেছিলাম, তো ওটা একটু খেতে দিয়েছি আহুকে, খাচ্ছে। তরকারিটা ভালো হয়েছে? ভালো? ও একটু পড়ে গেছে, তো ওটাও খাচ্ছে, ভালো লেগেছে। ওর লঙ্কা দিইনি তো, একদম নুন ঝাল পছন্দ করছে। খাও তবে তুমি, আমি ভাতটা বসিয়ে আসি। মা খাবে? ওই হাতে খায় না, যাও ডান হাতে করে খাও। যে কোনো জিনিস একা খাবে না, মা থাকলে মাকে, দিদিভাইকে, আবার আসছে আমাকে দিতে। এবার তুমি খাও, এবার আহু খায়। বাবা, আজ তেমন সবজি ছিল না, তো ঘি কাল্লা ছিল আর দুটো পটল ছিল, ওগুলো ভাজা কেটেছি, আর পোস্তর আলু কেটেছি। আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো ডালটা ছোকবার আগে না আহুর জন্য একটু সেদ্ধ ডালটা রেখে দিই, আহু তো এই টাইমে খায়। আর ডাল সেদ্ধটা, আর আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একদিকে ডালটা ছুকে নিলাম আর ভাজাগুলো করব, আর একদিকে পোস্তটা চাপাবো। তো দুটো কড়াই বসালে এখনই হয়ে যাবে তাড়াতাড়ি রান্নাটা। আহু ওই সময় নেই, মামামদের বাড়িতে গেছে। তো ডালটা আমার চোকা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আরেকটা কড়াইয়ে এদিকে বড়ি কতগুলো ভেজে নিলাম, বড়িটা পোস্তর সঙ্গে দেবো। টমেটো ছিল, কিন্তু টমেটো পোস্ত ঐশীও খেতে চায় না, ওর বাবাও খেতে চায় না। আর বড়িগুলো যদি এখন থেকে দিয়ে দিই পোস্ততে, তাহলে ওগুলো নরম হয়ে যায়, তো ওইটা আবার ওর বাবার পছন্দ নয়। তো তার জন্য একটু পরে বড়িটা দেবো। আর একসাথে আমি এই পোস্তটা চাপাতে চাপাতে এইদিকে এই ভাজাগুলো তো একটু নুন হলুদ মাখিয়ে দিই। পোস্তর আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে নুন হলুদ মাখিয়ে, আর আরেকটা দিকে তো কড়াই বসিয়েছি, ওই দিকটায় ভাজা হয়ে যাবে তাহলে। তো পোস্তর আলুটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিলাম, একটু সেদ্ধ হোক, ততক্ষণে এই দিকে ভাজাগুলো করে নিই। একা হাতে রান্নাগুলো করতে হয়, সব কিছুই একা হাতেই করতে হয়, তো তার জন্য রান্না করতে করতে আমি চারদিকে আরও কী কাজ থাকে সেগুলো করে নিই।
খসলাগুলো রোদে দিলাম। খসলা আজকে অনেক দিন পর রোদ দিয়েছে। আর জাতাটাও একটু রোদে দিলাম, জাতাটা তো অনেক দিন ব্যবহার হয় না, তো তার জন্য একটু রোদে দিলে পোকামাকড় যেগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে। আর তারপরে একটু মুছিয়ে নেবো, খসলা ছাড়াবো জাতাই করে। আর এইদিকে আমার পটল ভাজাগুলো হয়ে গেছে, আর ঘি কাল্লা ভাজাগুলোও হয়ে গেল। এদিকে পোস্তুর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর পোস্তটা আমার বাটা হয়ে গেছে। তো এখন বড়িগুলো দিলাম আলুটা সেদ্ধ হওয়ার পর। আর গোটা গোটা দুটো লঙ্কা দিয়ে দিয়েছি, দু বোনের জন্য একটু আঝালাটা তুলে রাখবো, তারপরে লঙ্কাগুলো আর খুন্তি করে একটু নেড়ে নেবো। আর মাছটা সব শেষে করে নিই, তারপরে যদি খসলা ছাড়াতে পারি, রোদ তো দিয়েছে, রোদে দিয়ে পরে খসলাটা ছাড়ালে বেশ তাড়াতাড়ি ছেড়ে যায়। তো যদি ছাড়াতে পারি তখন খসলা বড়া কটা করবো। আর মাছটা আমার ভাজা হয়ে গেছে। দুটো মাছ এনেছিল, তো একটা মাছ একটু বড় ছিল, ওই মাছটার একটা পিস করেছি, আর একটা মাছ মাঝে কেটে দুটো করে দিয়েছি। আমরা তো 4 জন, ওরা দু বোনে মাছ খেতে চায় না, কিন্তু তবুও মাছ আমি দিই, একটু করে হলেও খায় যতটুকু পেটে যায়, এই আর কি। তো তারপরে আমি গ্যাস ট্যাস মুছিয়ে নিয়েছি রান্নার পরে। দেখছি যে সময় আছে, আহুও এখনও আসেনি, তো দুটি খসলা ছাড়িয়ে নিই যদি করতে পারি। খসলা একদিনে ছাড়িয়ে করা না খুব ঝামেলা, আজকে যদি ছাড়িয়ে রাখি তাহলে কালকে করতে সকাল সকাল করা যায়। আর নয়তো আজকে ছাড়াবো আবার আজকে করব, একটু ভিজতে হবে, বাটতে হবে, তো অনেকটাই দেরি হয়ে যায়। তো এখন দেখলাম যে সময় রয়েছে, যদি আজকে করতে পারি করব, নয়তো কাল হবে। তো তার জন্য দুটি খসলা ছাড়িয়ে রাখছি আমি। আর বেশি রোদে দিইনি, অল্প একটুই খসলা দিয়েছিলাম রোদে, কেননা বেশি ছাড়াতে তো আমার টাইম নেই। আহু চলে আসবে, আহু খাওয়াতে হবে, চান করাতে হবে। আহু সেই কখন ওর মামাদের বাড়িতে গেছে, তো আজকে ঘরে ঘুমায়নি, ওখানে যেয়ে পরে ঘুমিয়ে পড়েছে, তার জন্য এখনও আসেনি। ঐশী যখন ছোট ছিল তখন আমি খসলা ছাড়াতে বসলেই ও এসে বসে পড়তো, ওই জাতাটা হাত দিয়ে ঘুরাবে বলে। তো আমার খসলাগুলো ছাড়ানো হয়ে গেল, আমি কুলোয় করে ভালো করে না ছুটতে পারি না, তো তার জন্য একটা থালাই করে আর খোসাগুলো আলাদা করে নিলাম। আহু 9টার থেকে ওর মামা আমাদের বাড়িতে গেছিলো, ওখানে ঘুমিয়ে পড়েছিল, দিয়ে এতক্ষণে আসলো। দুধ সুজি খেয়েছে, তারপরে এখন চান হবে, আজকে ডাল খাইনি। কিটা ফ্যান কই? হ্যাঁ ফ্যানটা কই? ওইখানে ফ্যানের সুইচও গেছে, ফ্যানে চালানোর জন্য ফ্যানটা। তুমি চালাও ফ্যানটা। চলে এসো, চান করবো, এসো। কি আছে? জিজি ও জিজিটা থাক, চলে এসো, তুমি চলে এসো। আমারও তো রান্না প্রায় হয়েই গেছে, ভাতটাও নামিয়ে নিয়েছি, আর খসলাগুলো ভিজিয়ে দিয়ে এসেছি, খসলা বড়া করবো। তো আজকে চানটা করাই, তারপরে খসলা বড়াটা করবো। কি পেয়েছো? কি? কার হাত? আহুর হাত। কই বি? ও পেনের ঢাকাটা বি, পেন খাতা পেন্সিল যাই পাক বি। তুমি একটি গান করো, হ্যাঁ তুমি কত ভালো গান জানো, একটি গান করো, করবে না? আমি শুনি, গান শুনি। তারপর আমি খসলাগুলো বেটে কটা বড়া করে নিলাম। তো এইদিকে দুটো আঝালা করেছি ঐশীর জন্য, ও ঝাল খেতে পারবে না। আর এইদিকে আমাদের জন্য কটা ঝাল, লঙ্কা ছাড়া খসলা বড়া ভালো লাগে না। তো অনেক দিন ধরে ওর বাবা বলছিল, আজকে করে দিলাম খসলা বড়া।